ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা। আল্লাহর অশেষ খুশি করুণা অপার, এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার। রমজানে সারা মাস রেখে রোজা, কমাতে পারেনি যারা পাপের বোঝা। রমজানে সারা মাস রেখে রোজা, কমাতে পারেনি যারা পাপের বোঝা। এদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব হতভাগা পৃথিবীতে কে আছে আর। এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। শ্রদ্ধেয় একটু সাউন্ড না গো, দাও একটু সাউন্ড দাও। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের চলমান সভার সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা স্নেহের ভাই এবং বাবজিগণ এবং এক পার্শ্বে শান্তশিষ্ট ভাবে বসে থাকা স্নেহের মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক পবিত্র মাসে, সম্মানী মাসে আমাদেরকে এক ইসলামিক সভা করার তৌফিক এনায়াত করেছেন। তাই একবার মহাব্বতের সাথে হৃদয় খুলে, মন খুলে, অন্তর খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তারিফের পর তিনার প্রিয় নবী, আমিরের নবী, গরিবের নবী, মেহমানের নবী, দরিদ্রের নবী, সর্বমানবের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই এবং বাবাজীগণ, আমি আপনাদের সামনে এইমাত্র কোরআনুল কারীমের মধ্য থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং কোরআনুল কারীমের ভেতরকারী শেষের দিকের ৯৭ নম্বর সূরা একটি পরিবেশন করেছি, যেই সূরাটার নামকরণ হচ্ছে সূরাতুল কদর, এবং তার সাথে সাথে একখানা ছোট হাদিসের অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা রাখব। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার পরে আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে, আমি ধীর গতিতে বলছি, আমি খুব তাড়াহুড়া করে বলবো না, আমি একটা একটা করে বলবো, আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে না আমরা এসেছি? কোনটা আপনার মন কোনটায়? কথা বলবেন একটু। পাঠিয়েছে। তো শুধু পাঠিয়ে দিয়েছে না আমাদের সাথে কিছু দিয়ে পাঠিয়েছে? কি দিয়ে পাঠিয়েছে? যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর মানে কি?
জানি না। তো আল্লাহ হচ্ছেন তিনি এক, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, শুধু পাঠিয়ে দেননি, আমাদের সাথে কিছু দিয়ে পাঠিয়েছেন। যেমন আপনাকে সংক্ষেপে বলছি, আমি আপনি পৃথিবীতে আসার 50,000 পূর্বে 4টা জিনিস আপনার নসিবে, আপনার তাকদীরে লিখে দিয়েছেন। কি 4টা জিনিস আমি আপনি পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বে 4টা জিনিস আপনার তাকদীরে লিখে দিয়েছেন। সেটা ঘটবেই ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। 1 নাম্বার হায়াতিকা, আপনার হায়াত, কতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন, কতদিন পৃথিবীতে চলবেন, সে হায়াত আপনার তাকদীরে লিখে দিয়েছে। ওয়াল মাউতি, এবং আপনি কতদিন পর মরবেন, হায়াত আপনাকে দিয়েছে 50 বছর, তারপরে আপনাকে মরতে হবে, মরবেন। নাম্বার 3, আপনি কত পরিমাণ আয় রোজগার করবেন, কত পরিমাণ আপনি আয় রোজগার করবেন, কত পরিমাণ রিজিক আপনার দ্বারা বৃদ্ধি হবে। এই 4খানা জিনিস আমি আপনি পৃথিবীর আসার 50,000 বছর পূর্বে তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে আছে, অহরহ আমরা দেখতে আছি। তারপরে আমরা কিন্তু সেই মাবুদ, সেই আল্লাহর দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি না। কারণ কি? অনেক কারণ আছে, অনেক কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন উপর থেকে। কি বলছেন? খালি একটু আপনি আমি বুঝার চেষ্টা করি, অনেক কিছু বুঝতে পারবেন। যে আমরা যতগুলো পাপ করছি, গুনাহ করছি, আর নিজেকে স্বীকার করছি মুমিন, আপনি মুমিন কি মুমিন নন, হালে হালে বুঝতে পারবেন, বুঝার চেষ্টা করুন। তা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলছেন কি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে লোকেরা, আজ 3 দিন আগে তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, তার জন্য তোমরা মুমিন হয়ে যাওনি। তোমরা এখনো মুমিন হয়ে যাওনি। লামা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান নামে ঠাঁই হয়নি। যতদিন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান না ঠাঁই হচ্ছে, অতদিন পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করিও না। তোমরা এখন পর্যন্ত মুসলমান হয়ে আছো, মুসলমান হয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন উপর থেকে, যে এখনো তোমরা মুমিন হতে পারোনি। মুমিন হতে গেলে আল্লাহর যতগুলো বিধিবিধান আছেন, সব জিনিসগুলোকে আপনাকে পাই 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 করে মেনে নিতে হবে। অথচ আমরা সবগুলি মানতে পারি না, তাহলে আমি আপনি মুমিন হলাম কি করে? যত আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান আছে শরিয়তের, সবগুলোকে আমাকে আপনাকে পাই 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 করে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না জেনেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি শুধু মুসলমান হয়ে বেঁচে আছেন, মুমিন হতে পারেননি। মুমিন হতে গেলে আপনাকে শক্ত ঈমান লাগবে। সে শক্ত ঈমান আমাদের আছে? নাই। একটু খালি বুঝুন যে আমরা আল্লাহ পাকের রাসূলকে কি পরিমাণ ভালোবাসি,
আর সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন, হালে হালে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক দাওয়াত দিল। মদিনাতে একটা লোক দর্জি ছিল, সেই দর্জি আল্লাহ পাকের রাসূলকে দাওয়াত দিলেন। তে বললেন যে আমার বাড়িতে আপনাকে আজ খেতে হবে, দাওয়াত দিলাম। তো আল্লাহ পাকের রাসূলের চাকর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিলেন, দিয়ে বলছেন, হে আনাস, আমার সঙ্গে তোমাকে যেতে হবে দক্ষিণ টলাতে, অমুক দর্জি আছে, ওই দর্জির বাড়ি। দর্জি বুঝেন তো, যারা কাপড় সেলাই করে, লুঙ্গি সেলাই করে, পাঞ্জাবি বানিয়ে দেয়, তারাকে দর্জি বলা হয়। তো ওই দর্জির বাড়ি আমার সাথে যেতে হবে। ঠিক আছে, গেলেন দুপুরের টাইমে। এবার ওই দর্জির বাড়িতে আল্লাহ পাকের রাসূল খেতে বসেছেন দস্তরখানাতে। কথার দিকে খেয়াল করবেন। তো খেতে যে বসেছে, তো প্লেটে কিছু রুটি আছে, সবজি আছে, তরকারি আছে, কিছু মাংস আছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি দেখছি আল্লাহ পাকের রাসূল ওই যে প্লেটে রুটি খাচ্ছেন, তো বারবার খালি হাতটাকে এদিকে ওদিকে চালিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন। আর যেখানে কধু তরকারি, যাকে আমরা লাউ বলি, লাউ কধু, যেখানে কধু তরকারি গুলো পাচ্ছে, সেটাকে আল্লাহ পাকের রাসূল বেশি বেশি খাচ্ছেন, এবং মাংস গুলোকে বেশি বেশি খাচ্ছেন না, কম কম খাচ্ছেন। আল্লাহ পাকের রাসূলের সবজি পছন্দ কোনটা? কধু, কধু লাউ যাকে বলি, এই কধুর তরকারি আল্লাহ পাকের রাসূল খুব পছন্দ করতেন। তো আনাস বিন মালিক তিনি বলছেন কি, আমি আল্লাহ পাকের রাসূলকে দেখলাম যে আল্লাহ পাকের রাসূল কদুগুলোকে বেশি বেশি করে খাচ্ছেন। আমি যদি কোনদিন কারো বাড়ি যাই আর আমাকে যদি এরকম ভাবে কেউ আমাকে তরকারি দেয়, তাহলে আমি বেশি 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 লাউ গুলোকে খাবো, যেটা আল্লাহ পাকের রাসূল খেতে পছন্দ করেছেন সেটাকে আমি বেশি বেশি খাবো। আর কোনদিন যদি আমি বাড়িতে এইভাবে রান্না করি, তাহলে আমি ওই কদুটাকেই বেশি বেশি খাবো, কেননা রাসূল কদু খেতে পছন্দ করেছেন। আমি যদি কদু খাই তো রাসূলকে ভালোবাসা হবে। রাসূল বেশি বেশি কদু খাওয়াকে পছন্দ করেছেন, তার জন্য তিনিও কদু খেতে পছন্দ করতে লাগলেন। দেখতে পাচ্ছেন রাসূলের ভালোবাসা কাকে বলে। আর আমি আর আপনি আল্লাহ পাকের রাসূল উম্মতের জন্য এত কষ্ট করেছেন, তারপরেও সেই উম্মত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সংক্ষেপে বলছি, শুনেন, খালি বুঝার চেষ্টা করেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজে আসলেন, তো মিনা থেকে আরাফা আসতে হবে মিনিমাম 7 কিলোমিটার। তো সাথে অনেক লোকজন আছেন, সাহাবীরা আছে, আব্দুল্লাহ বিন উমারও আছেন। তো আল্লাহ পাকের রাসূল মিনা থেকে আরাফার মাঠ আসতে কোন এক জায়গায় আল্লাহ পাকের রাসূলকে বারাত লাগলো ইস্তিনজা করার বারাত লাগলো। আল্লাহ পাকের রাসূল সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিয়ে কোন এক জায়গাতে পেশাব করলেন, করার পরে গেলেন। যাওয়ার পর আল্লাহ পাকের রাসূলের মৃত্যুর পরে তার পরের বছর এবার আব্দুল্লাহ বিন উমার হজে আসছেন। তো হজে যে এসেছেন, তো মিনা থেকে আরাফা আসবে, তো সঙ্গী সাথীরা আছে।
তো আল্লাহ পাকের রাসূল যেই জায়গাতে তিনি ইস্তিনজা করেছিলেন ওই জায়গাটাকে চিহ্নিত করে রেখেছেন কে? আব্দুল্লাহ বিন উমর। তার পরের বছর তিনি এসে সঙ্গী সাথীদেরকে নিয়ে এসে যাচ্ছেন। তিনি কি করলেন? তিনিও সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহ পাকের রাসূল যেই জায়গাতে ইস্তিনজা করেছিলেন সেইখানে তিনি স্বাভাবিকভাবে বসে গেলেন। লোকেরা জিজ্ঞেস করছে, আপনি ওই জায়গাতে বসলেন কেন? কারণটা কি? ওখানে বসলেন কেন? যদি আপনি কাপড় উঠিয়ে বসতেন তো ভাবতাম যে আপনি হয়তো ইস্তিনজা করছেন, পেশাব করছেন। আপনি তো কাপড় উঠাননি, স্বাভাবিক ভাবে বসে গেছেন। 1 মিনিট 1.5 মিনিট পর আবার চলে এসলেন, কারণটা কি? তখন উনি বলছেন, আমাকে পেশাব করা লাগেনি, আমাকে ইস্তিনজার বারাত লাগেনি। কেননা আল্লাহ পাকের রাসূল গত বছর এই জায়গাতে ইস্তিনজা করেছিলেন, তিনি পেশাব করেছিলেন। কাজে এই জায়গাটাতে আমি বসলাম। কেন? আল্লাহ পাকের রাসূলের চলা, আল্লাহ পাকের রাসূলের ওঠা, আল্লাহ পাকের রাসূলের বসাকে আমি এতটাই পছন্দ করি যে আল্লাহ পাকের রাসূল গত বছর এখানে পেশাব করেছিলেন। কাজে আমি আজকে সেখানে স্বাভাবিক বসলাম, আমাকে পেশাব করা লাগেনি। কেননা এই জন্য যে আমি আল্লাহ পাকের রাসূলকে ভালোবাসি, তার জন্য। তারা কত ভালোবাসতেন যে তিনি আগা বছর পেশাব করেছেন ওই জায়গাতে, আর ওই জায়গাতে আব্দুল্লাহ বিন উমর চিহ্নিত করে দিয়ে স্বাভাবিক বসলেন, কাপড় উঠাননি। লোকেরা হয়তো ভাবতো যে কাপড় উঠিয়ে বসলে হয়তো পেশাব করবে, কিন্তু পেশাব করেননি, স্বাভাবিক বসলেন যেই জায়গাতে আল্লাহ পাকের রাসূল শুধু বসেছিলেন। কেন? রাসূলকে ভালোবাসা। আমরা পাচ্ছি রাসূলকে বাঁচতে না? হাজার হাজার গাড়ির ওয়াজ নসিহত শুনছি, তারপর আমরা পাপের কাছ থেকে সরে আসতে পারলাম না, গুনাহের কাছ থেকে সরে আসতে পারলাম না। আমরা শুধু আনন্দ করে উল্লাস করে গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ করেই যাচ্ছি। এত বড় মাহে রমজান, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস পেয়েছি, তারপরে আমাদের দুর্দশা একই। শুনেন, আমি আপনি পাপ করছি, পাপ মানুষ আনন্দ করে করে না দুঃখ করে করে? পাপ মানুষ কিন্তু আনন্দ করে করে। ভালো করে বুঝবেন, মানুষকে একটা রোগ লাগে, রোগ হয়, সে রোগটার নাম কি? খুজলি রোগ। বুঝেন তো? খুজলি রোগ হয়। দেখবেন আপনার যদি পিছন দিকে খুজলি হয় কিংবা সামনের দিকে যদি খুজলি হয়, যদি আপনি চুলকাবেন খুব মজা লাগবে, লাগে না? যত চুলকাবেন তত মজা লাগবে। আব্দুল হক হাজির ছেলেরা ছিল আব্দুল হক। আচ্ছা, লাস্ট বলছি, তো যত চুলকাবেন তত মজা লাগবে, কিন্তু 1 মিনিট 1.5 মিনিট পর আবার ওই জায়গাটায় কিন্তু জ্বলন শুরু হবে। হয় কি হয় না? জলে প্রথমে কিন্তু আপনি মজা নিলেন চুলকিয়ে, তারপরে সাজা। তো আগে আপনি মজা নিলেন, পরে সাজা। ঠিক এরকমই মানুষ আমরা আনন্দ করে, উল্লাস করে, মজা করে গুনাহ করি, কিন্তু গুনাহের সাজা অনেক কঠিন গুনাহের সাজা। তারপরে কি আমরা ছাড়তে পারি না? আনন্দ আর উল্লাস আর খেলা আর এই আর ওই, মদ আর দারু, সিগারেট আর বিড়ি, ক্রামবোর্ড আর এই আর ওই, হ্যান ত্যান চলেই যাচ্ছে, সব আনন্দ। অথচ রমজান মাস। হায় হতভাগা মুসলমান, তারপর আমরা ছাড়তে পারি না। অথচ শুনেন, রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা গুনাহ ছেড়ে দাও,
তোমরা যদি গুনাহগুলোকে ছেড়ে দাও তাহলে তোমরাই কিন্তু মানুষের কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ তোমরা ইবাদতকারী বলে গণ্য হবে। গুনাহ ছেড়ে দাও, তোমরা গুনাহ করিও না। গুনাহ ছাড়তে পারছি? ছাড়তে পারি না। গুনার সাগরে ডুবে 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 আমরা শেষ। অথচ আল্লাহ পাকের রাসূলের কোনো গুনাহ ছিল না। তারপরে তিনি দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমরা কবার করছি? আমরা কয়বার করছি? রাসূলের কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আর আমাদের মনে হয় কিছু গুনাহ নেই, মনে হয় আমরা ফেরেশতা। কত গুনাহ! রাসূল বলছেন লাউ বালাগাত জুনুবুকা ওয়া আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি ফাগাফারতু লাকা। ও লোকেরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে নিয়ে আকাশে লেগে যায়, আকাশে লেগে যায়, এত গুনাহ হয়েছে, তারপরেও তোমরা কিন্তু হতাশা হইও না, তোমরা কিন্তু হতাশা হইও না। আল্লাহকে ডাকো, হে রব্বে কারীম, পরওয়ারদিগার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি ছাড়া তোমার অনেক আরো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আর তোমার কেউ রব নাই। কাজে মালিক রে, আমি তোমার কাছে আরজি জানাচ্ছি, আমার যতগুলো গুনাহ আছে মালিক, তুমি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না? করবে, চাইবো তাহলে তো। কিন্তু আমরা চাইতে তো জানলাম না। যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আপনার গুনাহ লেগে যায়, তারপর আপনি হতাশা হইেন না, দোয়া করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এই রমজান মাস, এই রমজান মাসের 24টি ঘন্টায় যে কোনো টাইমে মালিক আল্লাহর কাছে দোয়া করবেন, যে কোনো টাইমে মালিকের কাছে দোয়া করবেন, সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। তার নাম হলো রমজান মাস, দোয়া কবুলের মাস। খালি ওয়াফারে ওয়াফার, কিন্তু আমরা ওয়াফার গুলো নিতে পারছি না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত অফার দিচ্ছেন, তারপরে আমরা অফার নিতে পারছি না। আমাদের অন্তর একেবারে কুলসিত হয়ে গেছে। গুনাহ করলে কত ক্ষতি হয় জানেন? গুনাহ যে আমি আপনি করি আনন্দ করে আর উল্লাস করে, গুনাহ করে ক্ষতি কতটুকু আপনি জানেন? জানেন না। দেখেন, আমার আপনার দ্বারা যখন গুনাহ হবে, তখন চেহারা কালো হয়ে যাবে, অন্তরে মরিচিকা পড়ে যাবে, রিজিক কমে যাবে। তাইলে আপনি চিন্তা করুন তো, যে আমার গুনাহের দ্বারাতে কত ক্ষতি হয়। চেহারা কালো হয়ে যায়, অন্তরে মরিচিকা পড়ে যায়। এত বুঝছি, বুঝার পরে কি ছাড়তে পারছি গুনাহ? ছাড়তে পারি না। কেন? আমরা কান দিয়ে শুনছি আর চোখ দিয়ে দেখছি, দেখার পরেও বুঝি না। এই জন্য এক কবি বলেছিলেন কি, দেখবে চোখে শুনবে কানে, শুনবে কানে দেখবে চোখে, বুঝে ওরা বুঝবে না। পশু থেকে অদম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে, ধর্মটাকে করবে মনে, ওরা যে ফুটবল। আখির জামানার ইমান তেমনি দুর্বল গো, আখির জামানার ইমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন, কচুর পাতায় পানি যেমন করে গোটাল মল,
আখিরি জামানার ইমান তেমনই দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। দয়ার নবী হাদিসেতে, দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান। সকাল বেলায় ইমানদার, সন্ধ্যা বেলায় বেঈমান। ওরা শুনবে কানে, দেখবে চোখে, ওরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝে ওরা বুঝবে না। পশু থেকে অধম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে, ধর্মটাকে করবে মনে, ওরা যে ফুটবল। আখিরি জামানার ইমান তেমনই দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। আলেম আলেমে দ্বন্দ্ব হবে, আলেম আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। আলেম আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। আর বিচার আসনে বসবে রে ভাই, বিচার আসনে বসবে রে ভাই, অযোগ্যদের দল। আখিরি জামানার ইমান তেমনই দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন, সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন, তওবার দরজা সেদিন বন্ধ হবে তখন। থাকতে সময় তওবা করে, থাকতে সময় তওবা করে, বাড়াও ইমানের বল। আখিরি জামানার ইমান তেমনই দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। কচুর পাতায় পানি যেমন, কচুর পাতায় পানি যেমন করে গোটালমল। আখিরি জামানার ইমান তেমনই দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। যে কথাটি বললাম এখন কবির মাধ্যমে, এই সবটি কথা কোরআন এবং হাদিসে আছে, একটা বার নাই, সবই আছে। আমরা শুনে নিলাম, চোখ দিয়ে দেখে নিলাম, বুঝার পর আমরা বুঝি না। যেমন আপনাদের এত বড় গ্রামে এই রমজান মাস, মাহে রমজান, সেই মাসে দেখতে পাবেন আগা দিকে একটা ক্যারাম বোর্ড খেলছে। ক্যারাম বোর্ডকে কেন্দ্র করে আমি তাদেরকে অনুরোধ করে বলেছিলাম যে আপনাদের পা ধরে বলছে আপনারা খেলিয়েন না, এত নোংরা খেলা, যেই খেলাতে শরীরের চর্চা হয় না, ব্যায়াম হয় না, শরীরের কিছুই হয় না, সেই খেলাই হচ্ছে হারাম। আর আপনার ছেলেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি বাপ দেখছেন ওই হারাম খেলা খেলতে আছে, গুঠিকে চালছে আর বলছেন টাইম পাস করছি। এই খেলাতে টাইম পাস হয়, সম্পূর্ণ হারাম। বলার পরেও একদিন বন্ধ ছিল, 2 দিন ছিল, তারপরে যে কার সেই। কি বলবেন বলেন, কি বলবেন? এই জন্য যারা লুডু, দাবা, ক্যারমবোর্ড, তাস খেলে তারা কেমন জানেন? রাসূল বলছেন কান্নাহু গামাসায়াদাইহি বিলাহমাল খিনজির আও বিদামিহি। যারা ক্যারমবোর্ড খেলে,
ক্যারাম বোর্ডের গুঠিগুলোকে নাড়ে। এরা কেমন? এরা ওই গুঠিগুলোকে নাড়ে না, গুঠিগুলোকে চাড়ে না। এরা কি করে? একটা হারাম প্রাণী যার নাম হলো শুয়োর, ওর শুয়োরটাকে জবে করে। জবে করার পর তার খালগুলোকে লিকায়, খালগুলোকে টেনে নেয়। টেনে নেওয়ার পর তার হাতে রক্ত লেগে লেগে যায়, চর্বি লেগে লেগে যায়। এরা কারা? এরা হলো আদিবাসীরা। তাইলে যারা লুডো খেলে, তাস খেলে, ক্যারাম বোর্ডের গুঠিগুলোকে লাড়ে, এরা গুঠি চালে না, এরা গুঠি লাড়ে না। এরা একটা হারাম প্রাণীকে জবে করে, জানোয়ারকে জবে করে। জবে করার পর হাতে লেগে লেগে যায়। এরা আদিবাসীরা। আদিবাসীরা জীবনে যেমন কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, এরকম মুসলমানের বাচ্চারা যারা ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, লুডো খেলে, দাবা খেলে, তারাও জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। তারপরেও বলছে, জি আলেকশন তার যাচ্ছে, সময় আছে তো অনেক নাকি? দুটা আছে, আচ্ছা। তাইলে এত কিছু বলার পর মানাতে কি পেরেছি কি পারিনি? এই তো হচ্ছে মুসলমানদের আমাদের বর্তমান সমাজের অবস্থা। কাজেই আমি হালে হালে একদিকে এক কথা নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। যে আপনারা জানেন মসজিদ এখানে আছে নাকি, যে মসজিদ কেন্দ্রিক জালসা আপনারা জানেন, শুনে আছেন। মসজিদের অল্প কিছু কাজ বাকি আছে, কাজ তার হচ্ছে না। উপরে যে ছাদটা আছে, ছাদটা সম্পূর্ণ বাকি। তার জন্য জালসা যদি মানুষ কিছু দান করে, যেহেতু রমজান মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, যদি দান করে তো কিছু ওরা এগিয়ে যাবে। যার জন্য জালসাটা করা, এটা রোজ হবে না, হয়তো বছরে একদিন হলো, আর কখন হবে আল্লাহ আলাম জানে। তো যখন মসজিদ কেন্দ্রিক জালসা, আপনারা যে কয় ভাইটা বসে আছেন, কত করে আবদার রাখবো? তো আপনারা এই লোক বসে আছেন এবং মা বোনেরা বাম দিকে বসে আছেন। আপনাদের কাছে কোনো দাবি নাই, জোর নাই। আপনারা মসজিদকে কেন্দ্র করে 100, 200, 500, 1000 যে যা পারবেন, আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। আপনারা যে যা পারবেন আল্লাহর ঘরকে কেন্দ্র করে আপনারা দেন। আমি আছি মোটামুটি কম বেশি 20-25 মিনিট আছে আপনাদের কাছে। আপনারা আসুন, রমজান মাস, বরকতের মাস, দানের হাতকে বাড়িয়ে দেন। দান করবেন, খবরদার গুনে গুনে দান করিয়েন না। এটা ভাবিয়েন না সকালবেলায় 100 টাকা দিয়েছি তো বিকেল বেলায় দিব না। খবরদার গুনে গুনে দান করিয়েন না। গুনে গুনে যদি আপনি দান করেন, আল্লাহ আপনাকে গুনে গুনে নেকি দিবে। কাজে আপনি বেহিসাব দান করেন। মাশাআল্লাহ, এক আমার ভাই 100 টাকা দান করে গেল। আছেন বাপ ভাইরা আমার এবং মা বোনেরা, আপনার তরফ থেকে কিছু পাঠান। কেন আপনাদের মসজিদ, আপনাদের এলাকার জালসা, আপনাদের গ্রাম, অন্য গ্রাম থেকে আসবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাদেরকে দিয়ে থুয়েই চালাতে হবে। কাজে নিয়ে আসেন, যে যা পারবেন, 100, 200, 500, 1000, 2000 আল্লাহর ঘরকে কেন্দ্র করে খুশি হয়ে দানগুলো নিয়ে আসেন। তো আমরা এত ওয়াজনসিয়াত শুনছি, মাশাআল্লাহ। আরো একজন 100 টাকা দিল। যে আশাতে ভরসাতে করে গেল দান, নেকি খাতা